আমি মুফাক্কিরুল ইসলাম এই বয়সে এসে আমার সুন্দর স্ত্রীর সাথে রাত্রেবেলা দিনে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে যখন বাড়ি যাই, আমার ছেলে মেয়েকে নিয়ে যখন আমি বিছনাতে ঘুমাতে যাই, আমার স্ত্রীর সাথে আমি ঘুমাতে পারি না। আমি একটা ইয়াং ছেলে, এই জাত এই কোন দিকে গেছে আপনাদের ধারণা নেই। কাল মুফাক্কিরুল ইসলাম আমি দান করবো। আমি এই যে আমার ছোট ভাই বাগানে এখানে বসে আছে, আমি আজ থেকে 23 দিন আগে ভেবেছি যে আমি 5 লাখ টাকা দান করব। আমি ব্যক্তিগত, এগুলো আক্ষেপ এবং দুঃখের কথা। 5 লাখ টাকা দান করবো, কাকে করবো খুঁজে পাচ্ছি না। আমি মুফাক্কিরুল ইসলাম দান করবো 5 লাখ টাকা, আমার আল্লাহ অনেক টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, আমি 5 লাখ টাকা দান করবো, কাউকে খুঁজে পাচ্ছি না। একে যদি দিত দীঘায় বউকে নিয়ে ঘুরে গিয়ে 50,000 টাকা খরচ করে দেবে। একে যদি দিত তাহলে ও দার্জিলিং চলে যাবে। আমি সেই মানুষকে টাকা দিব না। আমি দেখছি যে এই ভদ্রলোক একটা ব্যবসা করছে, ব্যবসাটাতে সত্যিকারই ওকে যদি কেউ 50,000 টাকা দেয়, ও তাহলে তার পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারবে, তাকে দিব দান। ওইরকম লোককেই খুঁজে পাচ্ছি না। চেহারার ভিতর চেহারা, এক্ষুনি যদি আমি মনে করি যে এই লোককে দিলাম, তো আগে একটা রিপোর্টার, এই ছেলেটা গরিব রিপোর্টার, একে যদি দিই তো এক্ষুনি ও আইফোন কিনে নেবে, যদিও প্রয়োজন নেই ওর, এক্ষুনি আইফোন। আমি এই রিপোর্টারকে 5 লাখ টাকা দান করবো, ও সবার আগে একটা আইফোন কিনবে, ও সবার একটা গাড়ি কিনবে, এটা যেটা ওর দরকার নেই, এটাতেই ওর কাজ চলছে। ও যদি মনে করে যে আমি একটা ক্যামেরা কিনবো, তাহলে ওকে টাকা দিতে। তো এইরকম মানে আমি শুধু সঞ্চার হয়েছে, আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না। আমার ক্লায়েন্টে আমার অফিসে যদি যান, তাহলে আমি মানুষকে মানুষ মনে করি না, জন্তু জানোয়ার মনে করি। কারণ মানুষ এখন এই বর্তমান দিনে 2025 সালে জন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে গেছে। এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে আপনাকে প্রণাম করে নেবে। ও মুফাক্কির নমস্কার, প্রণাম, 2 সেকেন্ডের মধ্যে আপনার পা ধরে ফেলে দেবে। 2 সেকেন্ডের মধ্যে একটা ক্লায়েন্ট আসলো আমার কাছে, সে বললো আপনি ভগবান, আপনি ওই উমুক তুমুক, পা ধরে পারলে জুতা ফুতা খুলে নিয়ে বাড়ি চলে যায়। বাপরে, মনে হচ্ছে রাম ভরতের পাদুকা পেয়েছে, পাদুকা নিয়ে চলে যাবে। 4 দিন পর যখন কোনো রকম কারণে আইনটা আইনের মতো চলে, উকিলের আইন না তো, উকিলের বাপের আইনটা আইনের পদ্ধতিতে চলে, যখন দেখলো যে এরকম পরিস্থিতি, তখন পারলে পাটা কেটে নিয়ে চলে যাবে। বা 10টা লোককে বলে বেড়াচ্ছে গেছিলাম কিছুই না, ফাঁকা আওয়াজ, এই ওই যে সেই। তো এই হলো মানুষের চরিত্র। তা আমার কাছে ক্লায়েন্ট আসলে তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করি না, আমি অমানুষ হিসাবে ট্রিট করি। কারণ তারা অমানুষ সত্যি হয়ে গেছে, মানুষ অমানুষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে এরকম একটা সংগঠন যদি পারে সমাজকে, আর আমরা যদি মনে করি দিল থেকে, তো এরকম সংগঠনকে হাওয়াতে উড়িয়ে দেওয়া যাবে। অমুকের চেয়ারম্যান তুমুকের 72টা বলছে না, আমাদের কেন্দ্রীয় কমিটির থেকে মিটিং ডেকেছে, কিসের 72টা ফ্ল্যাশটুক নিয়ে কেন্দ্রীয় কমিটি। তো এই কমিটি 2009 সালে ওই যে নুরুল সাহেব বসেছিলেন, যিনি চলে গেলেন, 2019 সালে প্রথম ওনার ডাকে আমরা সমস্ত সংগঠনগুলোকে ডেকে এক জায়গায় করতে চেয়েছিল। আরমা স্ট্রিট থানা, কি ওটা যেন থানাটা, হ্যাঁ করেয়া থানার সামনে। ওই দিন আমার সাথে ওনার প্রথম পরিচয় হয়েছিল। তো ওটা 2019, এটা 2025, আজ অব্দি কিছু হয়নি। তো এক বা একত্রিত আমরা হতে পারছি না এই কারণ প্রত্যেকটা জিনিসে আমাদের স্বার্থ বা সিদ্ধি লুকিয়ে থাকছে। যে এই মঞ্চে গেলে আমি কি পেলাম, আমি কি পাবো। এই যে আনিসুর সাহেব এবং জজ সাহেবরা মিলে যে সমস্ত প্রোগ্রাম করছিল, তার মধ্যে একজন ছিল কে কেটে গেছে, ও নামিয়ে করেছে বিভিন্ন রকম। তো মূল যেটা কথা হলো, আমি যেটা অবজার্ভ করেছি, আমি কিন্তু অত্যন্ত, আমাকে অনেক সময় অনেকে বলে যে আপনি একটা হাইকোর্টের উকিলের ভাষা এরকম হয়, আপনি একটা হাইকোর্টের উকিল সুন্দরভাবে কোট জামা প্যান্ট পরে সুন্দরভাবে বক্তব্য দিবেন জাতির সামনে, সমাজের সামনে, আপনি একেবারে ওই ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালার মতন কথা বলেন। ইয়াস, বলি, কারণ সেই ভাষাটা 80% লোক বোঝে। আর আপনার মতন প্যান্ট শার্ট পরা লোক 20% যে ভাষায় কথা বলে, আপনার মতন লোক সমাজের অকেজো মানুষ না। আপনি আমার ভিডিওটা দেখবেন না, আপনি আমার দৌড়ে আমার কাছে সেলফি তুলতে আসবেন না, আপনি আমার প্রশংসা করবেন, কিন্তু 80% লোক তারা আমার ভাষা বোঝে। তার সাথে সাথে আপনি যে প্যান্ট শার্ট পরা, ফুল প্যান্ট পরা লোক, আপনিও বুঝেন। আপনি বুঝে শুনে আমি একটা ভোটার কার্ড কিভাবে ঠিক করতে হয় এই পরামর্শ দিলাম, আপনি কিন্তু শুনলেন, শুনে পকেটে হাত দিয়ে ঠিকই ভালোই বলেছে, করতে হবে, কিন্তু আপনি আপনার পড়োশি বা প্রতিবেশীকে বললেন না। কিন্তু একটা ভ্যানওয়ালা যখন আমার ভাষা শুনে এই ভোটার কার্ড কিভাবে ঠিক হয় এটা জানলো, ও কিন্তু ওর চাচতো ভাইকে বললো, ফুফাতো ভাইকে বললো, আর কিছু ভাইকে বললো। তাহলে আমার মোটোটা ছিল এই যে আপনার মতন কোট প্যান্ট পরা কাগজপত্র দেখে ভিডিও বানানোর দরকার নাই, আমার 80% লোককে বাঁচানোর দরকার আছে। আপনি সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছেন, আপনার আর এগুলো
এগুলোর দরকার নেই। আজকে আমরা এখানে যে বক্তব্য দিচ্ছি, দেখুন ভালো করে মঞ্চের কথা বলেন, ওনার প্রত্যেকটা কথাই আমাকে ভালো লেগেছে। আজকের আগে ওনার প্রতি যে ধারণার আজকের যে ধারণা, অনেকগুলো ডিফারেন্সেস হলো। আমি ওপেনলি এবং ক্লিয়ারলি বলছি যে ওনার প্রতি যে আমার ধারণা ছিল বা এগুলো ক্লিয়ার হলো। দুটা কথা, এক হলো উনি বললেন যে কাগজপত্র নিয়ে এগোতে হবে, এটা আমি বিশ্বাস করি। আমি মুফাক্কিরুল ইসলাম এই বয়সে এসে আমার সুন্দর স্ত্রীর সাথে রাত্রেবেলা দিনে 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে যখন বাড়ি যাই, আমার ছেলে মেয়েকে নিয়ে যখন আমি বিছনাতে ঘুমাতে যাই, আমার স্ত্রীর সাথে আমি ঘুমাতে পারি না। আমি একটা ইয়াং ছেলে, এই জাত এই কোন দিকে গেছে আপনাদের ধারণা নেই। কারণ বর্তমান দিনে ভারতবর্ষের এমন কোনো কর্নার নেই যে কর্নারগুলোতে আমরা গেছি। অত্যন্ত আক্ষেপ হয়, দুঃখ হয়, কষ্ট হয়। উনি যে বললেন যে আমি কিছুই করতে পারছি না, গোরগাঁয়ে আমাদের লোককে মারছে, আমি কিছুই করতে পারছি না, এই আফসোসে নিজের স্ত্রীর সাথে ঘুমাতে পারি না। এই হলো আমাদের পরিস্থিতি। আর আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু মানুষগুলোকে খুঁজছি, কেমন আছিস বলতে, একটু জাতের জন্য কাজ করবি। এই জিনিসগুলো আপনাদেরকে 2-3টা উদাহরণের মাধ্যমে বলি। একটা মসজিদের জন্য চাঁদা তুলতে গেছি মুম্বাই। মসজিদের সেক্রেটারি বললো চলো, মৌলভী সাহেবের ছেলে তুমি যাবে, একটু চাঁদা ফাঁদা তুলবো। আমরা ঠিক আছে চলুন। গেলাম, গিয়ে একটা মুদিখানার দোকান, ছোট্ট একদম জুহু চৌপাটির পাশে মুদিখানার দোকান, ছোট্ট। ওই দোকানে গিয়ে বলছে চাচা কিতনা লিখেনগে। তাই ছোট দোকান, ক টাকা দিবে? আমাদের দিকে দেখে অভ্যাস আছে, কত দিবে? মনে মনে বললাম 500 দিবে, কিন্তু উনি বললেন যে ঠিক আছে 2500 লিখে, তো বহুত আতা হয় 2500 লিখে। তো মনে মনে বললাম যে 2500 টাকা দেবে, মনে মনে বলছি, কিন্তু মুখে বলছি যে আর একটু বাড়িয়ে দিলে হয় না। তো এটা আমাদের অভ্যাস বললাম, কিন্তু 2500 টাকা দিল। আমি সেই দিন, তখন আমার মত ঠিক মতন গাজেনি, এখন তো 1-2টো পাকতে লেগেছে। সেই দিন আমার সমাজের অবস্থা বুঝে নিয়েছিলাম যে মানুষকে দান করার জন্য, টাকা অর্থ দান করার লোকের অভাব নেই। আপনি টাকা নিতে পারবেন না মশাই। আমার সমাজে, আমার জাতিতে এমন এমন মানুষ, দানি মানুষ আছে যে আপনাকে দান করে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, আপনার একটা সংগঠনকে একাই পুষতে পারবে, এরকম মানুষ আছে। কিন্তু আপনাকে দিচ্ছে না দানটা। কি করে দিবে? আপনি মসজিদের জন্য চাঁদা তুলতে গেছেন, দাড়ি এতটি দাড়ি আছে, টুপি আছে, সিগারেটটা জ্বালিয়ে যেতে যেতে বলছেন যে মসজিদের জন্য চাঁদা দে। তো আমার দেখে মনে হলো যে টাকা খেয়ে নিবে, এমন হয় চুক্তাতে টাকা উঠাতে এসছে, আজ মুফাক্কিরুল ইসলামের জনপ্রিয়তা সম্বন্ধে কেউ অজ্ঞ না। কেন? কারণ জাতির স্বার্থে নিঃস্বার্থভাবে আপনি গ্রামে গিয়ে মানুষের কষ্টের কথা যদি আপনি ভাবেন, তাহলে সমাজ আপনাকে দিবে। সমাজকে আপনি নিঃস্বার্থভাবে দিয়েছেন তো? এই প্রশ্নটা করুন, আপনাকে জাতি দিবে। আমাকে পশ্চিমবঙ্গের এমন কোনো একটা জায়গায় নেই যেখানে আপনি ভ্যানে করে, ঠেলাতে, টুটোতে করে ফেলে দেন, গিয়ে মানুষ মাথায় করে এনে বাড়িতে পৌঁছে দিবে। কারণ মানুষের জন্য কথা বলেছি, তার জন্য নিজের অনেক কিছু হারিয়েছি। মানুষের জন্য কথা বললে মানুষ আপনাকে সম্মান দিবেই, এটা আমার বিশ্বাস। নাম্বার 2 হলো যে টাকা পয়সার কোনো অভাব নেই আমার জাতির, কিন্তু ভালো মানুষ। আমি মুফাক্কিরুল ইসলাম, আমি দান করবো। আমি এই যে আমার ছোট ভাই বাগানে এখানে বসে আছে, আমি আজ থেকে 23 দিন আগে ভেবেছি যে আমি 5 লাখ টাকা দান করব। আমি ব্যক্তিগত, এগুলো আক্ষেপ এবং দুঃখের কথা, 5 লাখ টাকা দান করব, কাকে করবো খুঁজে পাচ্ছি না। আমি মুফাক্কিরুল ইসলাম দান করবো 5 লাখ টাকা, আমার আল্লাহ অনেক টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, আমি 5 লাখ টাকা দান করবো, কাউকে খুঁজে পাচ্ছি না। একে যদি দিত দীঘায় বউকে নিয়ে ঘুরে গিয়ে 50,000 টাকা খরচ করে দেবে, একে যদি দিত তাহলে ও দার্জিলিং চলে যাবে। আমি সেই মানুষকে টাকা দিব না। আমি দেখছি যে এই ভদ্রলোক একটা ব্যবসা করছে, ব্যবসাটাতে সত্যিকারই ওকে যদি কেউ 50,000 টাকা দেয়, ও তাহলে তার পরিবারকে নিয়ে এগিয়ে যেতে পারবে, তাকে দিব দান। ওইরকম লোককেই খুঁজে পাচ্ছি না। চেহারার ভিতর চেহারা, এক্ষুনি যদি আমি মনে করি যে এই লোককে দিলাম, তো ও আগে একটা রিপোর্টার, এই ছেলেটা গরিব রিপোর্টার, একে যদি দিই তো এক্ষুনি ও আইফোন কিনে নেবে, যদিও প্রয়োজন নেই ওর, এক্ষুনি আইফোন। আমি এই রিপোর্টারকে 5 লাখ টাকা দান করবো, ও সবার আগে একটা আইফোন কিনবে, ও সবার একটা গাড়ি কিনবে, এটা যেটা ওর দরকার নেই, এটাতে ওর কাজ চলছে। ও যদি মনে করে যে আমি একটা ক্যামেরা কিনবো, তাহলে ওকে টাকা দিতে। তো এইরকম, মানে আমি শুধু মানসিকতাটাকে বোঝানোর জন্য বলছি। তো আন্দোলনের যে বিষয়, সেটা হলো যে আমাদেরকে এগোতে হবে। এই সময় গল্প গুজব বা এই করে না, ফুল প্যান্ট হাফ প্যান্ট পরে না। গান্ধীজি, আমি টিভিতে দেখছিলাম যে গান্ধীজি যখন ব্যারিস্টার পাস করে আসলো ইন্ডিয়াতে, তখন বললো যে আমি এরকম কোট শার্ট প্যান্ট পরে কি করে মানুষদের কাছে যাব দেশ স্বাধীন করার কথা বলতে। তো উনি নির্বস্ত্র হয়েছিলেন নাকি?
যে একবারে একটা ইয়েতে। তো আমাদেরকে এখানে বসে এসিতে বসে হ্যাঁ ঠিক আছে করনা হোগা করনা চাইয়ে করনা হলে ভালো হতো, অমুক হতো তমুক হতো, এগুলো কোনো কাহিনী চলবে না। এগুলো কাহিনী প্রত্যেক দিন এরকম মিটিং অনেক জায়গায় হচ্ছে। আমি এই বয়সে এই জায়গাতে এসে এমন এক পরিস্থিতিতে, যেই জায়গাতে আমি বললাম যে আমার স্ত্রীর সাথে আমি ঘুমাতে পারি না, সমাজ এবং দেশের কথা চিন্তা করে, আমার জাত এবং কমের মানুষের কথা চিন্তা করে, তাদের আর্থিক অবস্থা, মানসিক শারীরিক অবস্থা সমস্ত কিছু দেখে, ঠিক এই পরিস্থিতিতে এরকম একটা সংগঠনের যখন আমি কথা শুনলাম, সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে এখানে এসেছি। কারণ প্রত্যেকটা জায়গাতে একবার করে যাই, গিয়ে দেখি ও মমিন সাহেবের মিটিং, মমিন সাহেব নিজেই ব্যস্ত, নিজেই মস্তান, নিজেকেই পণ্ডিত মনে করে থাক, মানে আপনি আপনার মতন পণ্ডিত্য নিয়ে থাকেন, চললাম আমি। কিন্তু আমরা যে ইউনাইটেডলি ভাবে নিজের পণ্ডিত্যটাকে রেখে জাতির জন্য শুধু ভাবছি, এরকম সংগঠন পাওয়া যাচ্ছে না, এরকম সংগঠন পাওয়া যাচ্ছে না। এই যে এই সমস্ত মানুষগুলো, আমি নিজে আনসুর সাহেবকে বিভিন্ন রকম বলেছিলাম যে আমার প্রফেশন বা ব্যবসার দিক থেকে আমি কিন্তু খুব ভালো পরিস্থিতিতে আছি। তা আমি আনিসুর সাহেবকে বলেছিলাম যে ঠিক আছে আমি মামলা মোকদ্দমাগুলো দেবো, বাবা এই ভাইকে বলেছিলাম, কিন্তু এদের থেকেও বেশি ইন্টারেস্টেড এরা সমাজকে নিয়ে ভাবে। আমি নিজেই বলছিলাম, এই যে স্বীকার করছি, আমি সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তাতে ইন্টারেস্টেড না। মোফাক্কেরুল ভাই ওই জায়গায় একটা মিটিং আছে, মোফাক্কেরুল ভাই এই হয়েছে, তো এগুলোতে ইন্টারেস্ট। আমি বুঝে নিলাম যে টাকা পয়সার ব্যাপার না, এ সমাজ নিয়ে ভাববে, চলো বাবা তুমি সমাজ নিয়ে থাকো। তো এইরকম যখনই আমরা দেখলাম যে এই সমস্ত মানুষগুলো একত্রিত হয়েছে, তখন কিন্তু আবার নতুন করে একটা মনের সঞ্চার হয়েছে। আমি কিন্তু কাউকে বিশ্বাস করি না। আমার ক্লায়েন্টে আমার অফিসে যদি যান, তাহলে আমি মানুষকে মানুষ মনে করি না, জন্তু জানোয়ার মনে করি। কারণ মানুষ এখন এই বর্তমান দিনে 2025 সালে জন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে গেছে। এক্ষুনি 1 সেকেন্ডের মধ্যে আপনাকে প্রণাম করে নেবে, ও মোফাক্কের নমস্কার প্রণাম, 2 সেকেন্ডের মধ্যে আপনার পা ধরে ফেলে দেবে। 2 সেকেন্ডের মধ্যে একটা ক্লায়েন্ট আসলো আমার কাছে, সে বললো আপনি ভগবান, আপনি আপনি ওই উমুক তুমুক, পা ধরে পারলে জুতা ফুতা খুলে নিয়ে বাড়ি চলে যায়। বাপরে, মনে হচ্ছে ভরত, রাম ভরতের পাদুকা পেয়েছে, পাদুকা নিয়ে চলে যাবে। 4 দিন পর যখন কোনো রকম কারণে আইনটা আইনের মতো চলে, উকিলের আইন না তো, উকিলের বাপের আইন, আইনটা আইনের পদ্ধতিতে চলে, যখন দেখলো যে এরকম পরিস্থিতি, তখন পারলে পাটা কেটে নিয়ে চলে যাবে। বা 10টা লোককে বলে বেড়াচ্ছে গেছিলাম কিছুই না, ফাঁকা আওয়াজ, এই ওই যে সেই। তো এই হলো মানুষের চরিত্র। তো আমার কাছে ক্লায়েন্ট আসলে তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করি না, আমি অমানুষ হিসাবে ট্রিট করি। কারণ তারা অমানুষ সত্যি হয়ে গেছে, মানুষ অমানুষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে এরকম একটা সংগঠন যদি পারে সমাজকে, আর আমরা যদি মনে করি দিল থেকে, তো এরকম সংগঠনকে হাওয়াতে উড়িয়ে দেওয়া যাবে। উনি বললেন যে প্রচার বা ইয়ের ব্যাপার নেই, এগুলো আছে, কিন্তু ওনার যুক্তিটা ঠিক যে কাগজ কলমে বেশি করতে হবে, এটা একদম 100% ঠিক। যে ফুকো আওয়াজ মেরে দিলে খালি হবে না। আমি বিভিন্ন সময় যে ওয়াকআপ বোর্ডের গরম গরম বক্তব্য দিয়েছি, এই করেছি সেই করেছি, কলকাতা আসো, ব্রিগেড আসো, কেউ মামলা করেছে, তো ওটা হচ্ছে অথেন্টিক এবং কাজের। কিন্তু জাতিকে জাগাতে অনেক সময় এই ফুঁকো আওয়াজগুলো দরকার বলে আমরা ফুঁকো আওয়াজগুলো দিই, কারণ জাতি এটা চাইছে। কারণ আমি কুমেদপুর